ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসে আমরা পৌঁছলাম এবং দ্বিতীয় সপ্তাহে এসে আপাতত আমাদের কাছে কিন্তু খুশির খবরের ডালি আছে। এই খুশির খবরের ডালির মধ্যে আমরা আমেরিকার সাথে ট্রেড ডিল অনেকটাই এগিয়ে ফেলেছি। মন্ত্রীরা এসে তারা কিন্তু সাফাই গান গাইছেন যে কৃষকদের ক্ষতি হবে না, গরিব মানুষের ক্ষতি হবে না, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা প্রত্যেকটা পার্টির নেতাদের কাছ থেকেই শুনি, সেরকম বিষয়ই আমরা শুনতে পাচ্ছি। এবং তাছাড়াও তার আগেই আমরা ইউরোপের সঙ্গে তো ট্রেড ডিল করে নিয়েছি, যদিও তার থেকে বিরাট কোনো সুরাহা হবে এরকম মনে হচ্ছিল না। মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা সেই ট্রেড ডিলের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ চার্ট বলছিল ক্ষতিগ্রস্ত হবে, সেটাও হয়ে গিয়েছে। আর ইতিমধ্যে আবার ইন্দোনেশিয়ার সঙ্গেও একটা ট্রেড ডিল হয়েছে, নিজেদের কারেন্সিতে ট্রেড করা যাবে, সুতরাং ডলারের উপযোগিতা সেক্ষেত্রে বেশ খানিকটা কমেছে। ব্রিক্স দুর্দান্ত কাজ করছে, ডলারের ওপর চাপ আসছে, বিটকয়েন ভেঙে পড়ছে, জেফরি এস্টিনের ফাইলের কথা আসছে, সব মিলিয়ে আমাদের ভারতের সেরকম কোনো ক্ষতি নেই এই মুহূর্তে। বাদবাকি চারপাশের অবস্থা কিন্তু আলাদা আলাদা রকম রয়েছে। কিন্তু যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড চার্টগুলোকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইড অনেক দেশই, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, এরা আন্ডার পারফর্ম করছে। বাদবাকি দেশগুলো কিন্তু জবরদস্ত পারফর্ম করছে। ডাও জোন্স তো লাস্টের দিনকে পুরো ছক্কা মেরে দিয়েছে, যদিও নাসডাক তেমন কোনো পারফর্ম করতে পারেনি। আজকের ভিডিওটা একটু অন্যভাবেই শুরু করছি। আজকে কম্পিউটার থেকে বসছি না, মোবাইল থেকে ভিডিও চালাচ্ছি। একটু অন্যভাবে করে দেখি, আশা করছি ভালো লাগবে। চার্ট তো প্রত্যেক দিনে দেখি, আজকে শুধুমাত্র বলে দিচ্ছি। দেখুন, নিফটি আপাতত যে অবস্থানে এসে দাঁড়িয়েছে তাতে কিন্তু নিফটি 25,500 লেভেলটা যদি এই সপ্তাহে হোল্ড করতে পারে তাহলে আবার টেনে নিয়ে যাবে ওপরের দিকে। তো নিফটি ওপরের দিকে থাকবে, আর 25,500কে যদি কেটে দেয় তাহলে কিন্তু আবার 25,000 বা 25,100 ওই লেভেলে নিফটি নেমে আসবে। সুতরাং অল্প একটুখানি আমাদের সাপোর্টের জায়গা রয়েছে, খুলছে, তারপরে যদি 25,000 টিকে যায় তাহলে খুব ভালো হবে, না হলে গড়বড় হবে। ব্যাঙ্ক নিফটি তুলনামূলক অনেক ভালো রয়েছে এবং ব্যাঙ্ক নিফটি চার্ট দেখে মনে হচ্ছে এই সপ্তাহে হয়তো নিফটি ব্যাঙ্ক টানতে পারে। নিফটি ব্যাংকের ওপর ভরসা করেই হয়তো নিফটি ওপরের দিকে যাবে। তার জন্য আমাদের ব্যাংকিং স্টকগুলোর ওপর নজর রাখতে হবে। এমনি তো এসবিআই যথেষ্ট ভালো রয়েছে এবং কোটাক, এইচডিএফসি এরা তো কোনো কাজই করেনি, যদিও আইসিআইসিআই বা অ্যাক্সেস এরা কিন্তু একটা কন্টিনিউয়াস র্যালি দিয়েছে, সুতরাং এদের কাছ থেকেও সেরকম আহামরি বিরাট র্যালি আশা করা সম্ভব নয়। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত বলার পরে যে কথাটা অত্যাবশ্যক আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া, সেটা হচ্ছে এই ভিডিওতে আমি অনেক স্টকেরই নাম নিচ্ছি এবং ইন্ডেক্সের নাম নিচ্ছি। এতে আমার এই স্টকগুলোর ওপরে কী ভিউ আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু কোনো রকম বাই, সেল বা হোল্ডের কোনো রেকমেন্ডেশন আমি আপনাদেরকে দিচ্ছি না। শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং অবশ্যই জেনে বুঝে শিখে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, নয়তো এখান থেকে প্রফিট হবে না, লসই হবে। তো চলুন ফিরি আবার। ইন্ডিয়া ভিক্স বর্তমানে যেখানে এসে দাঁড়িয়েছে, ইন্ডিয়া ভিক্স বলছি, ইউএসডি আইএনআর, আরবিআই এর একটা ইন্টারভেনশন এসছে বলে মনে হচ্ছে এবং তাতে করে ইন্ডিয়া ভিক্স যেখানে এসে আপাতত দাঁড়িয়েছে 90 টাকা 80 পয়সা ওপরে যদি না কাটে তাহলে আর 92-এর দিকে যাবে না। 90 টাকা 80 পয়সা ওপরের দিকে না কাটলে আর 92-এর দিকে যাবে না। সেক্ষেত্রে একটা গ্র্যাজুয়াল ডাউন ট্রেন্ড আসবে, কারণ উইকলি চার্টে কিন্তু ইউএসডি আইএনআর একটা অপূর্ব সুন্দর প্যাটার্ন তৈরি করেছে যাকে বলা হয় ইভিনিং স্টার। এই ইভিনিং স্টার প্যাটার্নের ওপর বেস করে প্রথমে 89 টাকা 50 পয়সা এবং তারপরে আরও নিচে আসার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে 90 টাকা 55 পয়সা রয়েছে, অর্থাৎ 1 টাকা কিন্তু ইউএসডি আইএনআরে একটা কারেকশান আসলেও আসতে পারে, সেরকমই আপাততভাবে দেখে মনে হচ্ছে। আর ইন্ডিয়া ভিক্স যথারীতি আগের সপ্তাহে যেটা বলা ছিল যে কেটে যদি ওপরে ওঠে তাহলে কিন্তু বহুদূর উঠবে, কেটে উঠতে পারেনি। উইকলি চার্টের 200 ইএমএতে রেজিস্ট্যান্স পেয়েছে এবং নিচে যেখানে সাপোর্ট পেয়েছে, আপাতত করে যদি এই সপ্তাহে 1150-এর নিচে চলে আসে তাহলে আবার সেই 1050-এ নেমে আসবে ইন্ডিয়া ভিক্স। আর 1150-এর ওপরে যদি টিকে থাকতে পেরে 1250-কে কেটে দিতে পারে, এখন রয়েছে 1094, তাহলে কিন্তু আবার আস্তে আস্তে একটু ওপরের দিকে যাবে বা সাইডওয়েজ কনসলিডেট করবে। সুতরাং ইন্ডিয়া ভিক্সের যে বুমটা আসছিল, বাজারে দুলুনি বাড়ছিল, সেটার ওপরে কিন্তু একটা নিয়ন্ত্রণ আসবে। আপনাদের সঙ্গে আমার বলাই ছিল যে গোল্ড যথারীতি দুর্দান্ত পারফর্ম করছে এবং গোল্ডের যে পারফরমেন্স, তাতে গোল্ড নামবে না, ধীরে ধীরে ওপরের দিকে যাবে। গোল্ড এই সপ্তাহে কিন্তু সেরকমই একটা ইঙ্গিত দিয়েছে, যেখানে সিলভারে একটা মার্কেটারি অবস্থা হয়েছে সেখানে কিন্তু গোল্ড নিজেকে সামলিয়ে নিতে পেরেছে। কিন্তু সিলভার 2,80,000-এর ওপরে টিকলে বলেছিলাম যে তাহলে ওপরের দিকে যাবে, 2,80,000-এর ওপরে টেকেনি এবং এই সপ্তাহেও চান্স রয়েছে যদি 2,80,000-এর ওপরে উঠে যায় তাহলে কিন্তু সিলভার ওপরের দিকে যাবে। যদিও আরএসআই দেখে মনে হচ্ছে যে ডেলি চার্টের আরএসআইতে এই সপ্তাহে নিচের দিকে আসতে পারে, সেক্ষেত্রে 2,10,000 থেকে 2,20,000 এই রেঞ্জের মধ্যে চলে আসতে পারে সিলভার। কিন্তু যদি 2,80,000 একবার কেটে দেয় তাহলে কিন্তু আবার একবার
3,50,000 পার করে দেওয়ার ক্ষমতা সিলভার রাখবে। ওদিকে ক্রুড অয়েল চারিদিকে ডামাডোলের মধ্যে ওঠার চেষ্টা করে আপাতত কনসলিডেট করছে। এই সপ্তাহে একটা আইদার সাইডে মুভ হতে পারে, ওপরের দিকে বা নিচের দিকে। এই সপ্তাহটা দেখে ক্রুডের ওপরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং ন্যাচারাল গ্যাস নিজেকে আবার সেই কনসলিডেশন ফেজের মধ্যে নিয়ে চলে এসছে। ন্যাচারাল গ্যাসের যে বুমটা এসেছিল, ব্রেকআউটটা হয়েছিল, সেটা ফলস হয়েছে। আর বাজারে যদি ফলস ব্রেকআউট হয় সেটা কিন্তু খুবই মারাত্মক হতে পারে। তো তার জন্য আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ন্যাচারাল গ্যাসের দাম কিন্তু নিয়ন্ত্রণে থাকছে। এটা আপাতত আমরা মনে করে এই সপ্তাহটা অন্তত চলতে পারি। 280 থেকে আপাতত 350 এই রেঞ্জের মধ্যে ন্যাচারাল গ্যাসের ট্রেড করার কথা। 320 টাকা এখন রয়েছে ন্যাচারাল গ্যাস। তো 250 থেকে 300 আপনি 350 ধরুন, 280 থেকে 350 এই রেঞ্জের মধ্যে ন্যাচারাল গ্যাসের ট্রেড করার সম্ভাবনা প্রবল। এবং এই সমস্ত করতে করতে যদি আমরা বিদেশের বাজার, সব থেকে আমাদের বিশ্বের বড় বাবা যিনি, তিনি হচ্ছে ডাওয়ের দিকে যদি তাকাই, তাহলে উইকলি চার্টে ডাওতে আবার একটা ট্রেন্ডের ব্রেকআউট হয়েছে। এবং উইকলি চার্টে ডাও যেভাবে কাজ করেছে এবং ডেলি চার্টে যেভাবে ব্রেকআউট দিয়েছে, এই সপ্তাহে ডাও যদি ওপরের দিকে টার্ন রেখে দেয়, কীরকম ধরনের, ডাও জোন্স যদি 49,500 ওপরে সাস্টেন করে যায়, এখন 50,100 রয়েছে, 49,500 ওপরে যদি ডাও সাস্টেন করে যায়, তাহলে কিন্তু ডাও জোন্সে ওপরের দিকে একটা মুভ আসবে এবং ওপরের দিকে চলতে থাকবে। না হলে এইবার যদি 49,500 যদি কেটে দেয়, তাহলে কিন্তু ডাও জোন্স নিচের দিকে নামাবে এবং বেশ ভালো রকম একটা দুলুনি ডাও জোন্সেও আসবে। নাসড্যাক নিচের থেকে একটা ছোটোখাটো মর্নিং স্টার বানিয়ে ওপরের দিকে তুলছে। 25,075 ক্লোজিং আছে এই মুহূর্তে ডেলি চার্টে। যদি 25,400 কেটে উঠতে পারে, 25,400 কেটে যদি নাসড্যাক ওপরের দিকে উঠতে পারে, তাহলে কিন্তু নাসড্যাক আবার সাইড ওয়েজ টু আপ ট্রেন্ডের মধ্যে থাকবে। আর যদি 25,400 থেকে যদি আবার কারেকশান চলে আসে, তাহলে কিন্তু 23,900 নেমে আসতে পারে। এই মুহূর্তে 25,000 রয়েছে, মানে 23,900, 24,000 এই রেঞ্জে নেমে আসতে পারে। আপাতত নাসডাক এখানে এসে দাঁড়িয়েছে। তো ওভারঅল আমরা দেখলাম যে ভারতের জন্য প্রচুর ভালো ভালো খবর আসছে, কিন্তু প্রচুর ভালো ভালো খবর ভারতের জন্য আসা সত্ত্বেও ভারতের বাজারে কিন্তু মুভ হচ্ছে না। ঠিক এই জিনিসটা আজ থেকে 2 বছর আগে 2024 সালে হয়েছিল। ঠিক এর উল্টো জিনিসটা 2024 সালে আমাদের জন্য কোনো ভালো খবর আসছিল না, কন্টিনিউয়াসলি খারাপ খবর চলছিল। বাজার কিন্তু কন্টিনিউয়াসলি 18,000 থেকে বাড়তে বাড়তে 22,000 পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিল। এই যে 18,000 থেকে 22,000-এর র্যালিটা ছিল, তখন সবাই কল্পনা করছিল যে বাজার এবার নামবে, কেন উঠছে নিফটি, কেন উঠছে, ওটার তো কোনো দরকার নেই, এবার ক্র্যাশ হবে, পড়ে যাবে। সবার এইরকম একটা মেন্টালিটি ছিল, কিন্তু সেসব কিছুই হয়নি। সেসব কিছু না হওয়ার দরুন ওখানে কিন্তু বাজার কিছু না হওয়ার দরুনই কিন্তু বাজার ওখানে থামেনি। বাজারের মতো চলেছে। ঠিক সেম জিনিসটা এখন হচ্ছে, একটু উল্টোভাবে। এখন আমাদের কাছে হাজারো ভালো খবর আছে, হাজারো ভালো খবর থাকা সত্ত্বেও কিন্তু নিফটি পারফর্ম করছে না। যেহেতু কি হাজারো ভালো খবর থাকা সত্ত্বেও নিফটি পারফর্ম করছে না, তাই একটা কথা আপনি মাথায় রাখবেন যে এর পরে একটা সময় আসতে চলেছে যখন খবরের তোয়াক্কা করবে না। সেটা আমেরিকার বাজার পড়ুক আর যাই করুক না কেন, পৃথিবীর বাজারে যাই ডামাডোল হোক না কেন, ভারত বাড়তে শুরু করবে। যে বড় ভয় একটা ছিল যে বিশ্ববাজারের নড়াচড়াতে ভারতের একটা বড়সড় কিছু ক্ষতি হতে পারে, সেই ক্ষতিটা অনেকটা কমিয়ে দিচ্ছে এই কনসলিডেশন ফেজ, যেটা অনেকটা ভালো হচ্ছে। তো এই সপ্তাহে মোটামুটি বাজারের লেভেলগুলোকে মেনটেন করে দেখতে হবে। যদি ওপরে টিকে যায় তাহলে তো খুব ভালোই হবে, আর যদি টিকতে না পারে তাহলে গড়বড় হবে। সেই মতো করে আমাদেরকে ট্রেড করতে হবে এখানে। আর হোল্ডিংয়ের জন্য একদম যদি বিশুদ্ধ স্টক যেগুলো বাড়বে সেগুলো আপনার হোল্ডিংয়ে থাকে, তাহলে সেটা দুর্দান্ত পারফর্ম করবে, না হলেই গেল। ওই জন্য শিখে পড়ে নিয়ে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম প্রতিজ্ঞার সপ্তাহ চলছে, এইসব করে বেড়ান আর সঙ্গে শেয়ার বাজার থেকে টাকা কামান। আজকের ভিডিও এখানেই শেষ করছি।